মাটির অনেক নিচে পাহাড়ের বুকের ভেতর এমন একটি ঘর লুকিয়ে ছিল যা প্রায় ৩,০০০ বছর ধরে কারো চোখে পড়েনি। আর যখন অবশেষে সেই দরজাটি খোলা হলো, তখন ভেতর থেকে বেরিয়ে এলো ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক ধন ভাণ্ডার, রাজা তুতানখামেনের সমাধি। ঘরের ভেতর ছিল স্বর্ণে মোড়ানো অসংখ্য নিদর্শন, রাজকীয় অলংকার, মূল্যবান সামগ্রী আর স্বয়ং তুতানখামেনের মমি। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, এই সমাধি থেকে পাওয়া সোনার পরিমাণ ছিল প্রায় ১,০৩,০০০ তোলা, অর্থাৎ প্রায় ১২০০ কেজি বা ১.২ টন খাঁটি সোনা, যার ওজন একটি ছোট্ট গাড়ির সমান। আর এই ধনভাণ্ডারের আসল রহস্য এখানেই শেষ নয়, কারণ এত সোনা কোথা থেকে এলো, কিভাবে হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা এটি সংগ্রহ করলো, আর পাহাড়ের কোন অদৃশ্য পথে এই ধন পৌঁছেছিল, সেই প্রশ্ন আজও মানুষকে অবাক করে। প্রকৃতপক্ষে এই সমাধির সম্পদের সঠিক মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব, তবে বিশেষজ্ঞদের আনুমানিক হিসাব বলছে আজকের দিনে এর মূল্য কয়েক বিলিয়ন ডলারের সমান হতে পারে। এই সোনা এলো কোথা থেকে? আজকের যুগে এত সোনা উত্তোলন করতে বিশাল মেশিন, হাজারো শ্রমিক এবং বছরের পর বছর সময় লাগে। কিন্তু ৩,০০০ বছর আগে, যখন ছিল না কোনো ড্রিল মেশিন, ছিল না কোনো বিস্ফোরক, ছিল না কোনো আধুনিক প্রযুক্তি, তখন প্রাচীন মিশরীয়রা কিভাবে পাহাড়ের বুক চিরে এই বিপুল পরিমাণ সোনা বের করেছিল? আর সেই হারিয়ে যাওয়া স্বর্ণখনি কি আজও মরুভূমির কোথাও লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব তুতানখামেনের সোনার প্রকৃত উৎস এবং পৃথিবীর অন্যতম বড় হারিয়ে যাওয়া স্বর্ণখনির রহস্য। আপনাকে স্বাগতম অদ্ভুত কথা ইউটিউব চ্যানেলে। ১৯২২ সালের ৪ নভেম্বর ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হার্ডওয়্যার কার্টার এমন কিছু আবিষ্কার করেন যা ইতিহাসকে বদলে দেয়। তুতানখামেনের সমাধির ভেতর পাওয়া যায় প্রায় ৫,০০০ এরও বেশি বস্তু। এত বেশি জিনিস ছিল যে এগুলোর তালিকা তৈরিতেই প্রত্নবিদদের পুরো ১০ বছর সময় লেগে যায়। সবচেয়ে বিখ্যাত বস্তুটি ছিল তুতানখামেনের স্বর্ণের মুখোশ। খাঁটি সোনা দিয়ে তৈরি এই মুখোশের ওজন ছিল প্রায় ১০.২৩ কিলোগ্রাম। কিন্তু মুখোশ তো কেবল শুরু, কারণ পুরো সমাধিতে ব্যবহৃত সোনার পরিমাণ ছিল অবিশ্বাস্য। কিন্তু এই বিপুল ধন সম্পদের মালিক তুতানখামেন আসলে কে ছিলেন? ইতিহাস বলছে তিনি ছিলেন মিশরের অন্যতম কনিষ্ঠ ফারাও। মাত্র ৯ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন, কিন্তু তার শাসনকাল খুব বেশি দীর্ঘ ছিল না। মাত্র ১৮ বা ১৯ বছর বয়সেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। কেউ বলেন তিনি একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কেউ বলেন তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন, আবার কিছু গবেষক বিশ্বাস করেন তার মৃত্যুর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। আজও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্ক শেষ হয়নি, কারণ মৃত্যুর পর তাকে এমন পরিমাণ সোনা দিয়ে সমাহিত করা হয়েছিল যা আজও পৃথিবীকে অবাক করে। আর এখানেই জন্ম নেয় একটি প্রশ্ন, এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এলো? বিশেষজ্ঞদের মতে আধুনিক যুগেও যদি এত সোনা উত্তোলন করতে হয়, তাহলে একটি বড় মাইনিং কোম্পানির বহু বছর লেগে যাবে। কিন্তু ৩,০০০ বছর আগে, তখন মানুষ পাথরের তৈরি হাতুড়ি আর সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করত, তবুও তারা হাজার হাজার কেজি সোনা সংগ্রহ করেছিল। এটা কি আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাঠে নামেন ফরাসি স্বর্ণ বিশেষজ্ঞ থমাস এবং তার গবেষক দল। তারা বছরের পর বছর ধরে তুতানখামেনের সমাধির সোনা পরীক্ষা করেন, এর রাসায়নিক গঠন বিশ্লেষণ করা হয়। অবশেষে তারা একটি চমকপ্রদ তথ্য জানতে পারেন, সোনাটি মিশরেরই কোনো অঞ্চলের, এবং সেই অঞ্চলটি সম্ভবত ভ্যালি অব দ্য কিংসের কাছাকাছি। কিন্তু কোথায়? থমাস ও তার দল কিংস ভ্যালি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এক বিশাল মরুভূমিতে পৌঁছান। এই মরুভূমির আয়তন প্রায় ১,৩৬,০০০ বর্গ কিলোমিটার। এখানে নেই নদী, নেই গাছপালা, নেই মানুষের বসতি, কিন্তু রয়েছে সোনার খনিজ সমৃদ্ধ পাথর। গবেষকদের ধারণা ছিল, যদি তুতানখামেনের সোনা এখান থেকে আসে, তাহলে নিশ্চয়ই এখানে প্রাচীন খনির কোনো চিহ্ন পাওয়া যাবে। তারা মরুভূমির গভীরে প্রবেশ করতে শুরু করেন। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। তারপর হঠাৎ তারা দেখতে পান একটি প্রাচীন কূপ, আর তার পাশেই একটি রহস্যময় কক্ষ। ঘরটির দেয়ালে আঁকা ছিল অসংখ্য চিত্র। প্রথমে এগুলোকে সাধারণ শিল্পকর্ম মনে হলেও পরে বোঝা গেল এগুলো আসলে একটি মানচিত্র, একটি হারিয়ে যাওয়া পাথরের মানচিত্র। দেয়ালের ছবিতে দেখানো হয়েছিল প্রাচীন মিশরীয়রা মরুভূমির ভেতরে কূপ এবং বিশ্রাম কেন্দ্রের একটি নেটওয়ার্ক তৈরি করেছিল। প্রতি ৭০ থেকে ৮০ কিলোমিটার পরপর ছিল একটি বিশ্রাম কেন্দ্র, কারণ স্বর্ণখনি এত দূরে ছিল যে শ্রমিকদের সেখানে পৌঁছাতে কয়েকদিন লেগে যেত। এই আবিষ্কার গবেষকদের বুঝিয়ে দিল তারা সঠিক পথেই এগোচ্ছে। ২ দিন ধরে মরুভূমি পাড়ি দেওয়ার পর গবেষকরা একটি পাহাড়ের পাশে অদ্ভুত কিছু পাথর দেখতে পান। প্রথমে এগুলো সাধারণ পাথর বলে মনে হয়েছিল, কিন্তু পরীক্ষা করে দেখা গেল এগুলো আসলে প্রাচীন খনি শিবিরের অংশ। সেখানে পাওয়া যায় পাথরের তৈরি হাতুড়ি, পেষণ যন্ত্র এবং আকরিক গুঁড়ো করার সরঞ্জাম। প্রাচীন শ্রমিকরা পাহাড়ে সুড়ঙ্গ তৈরি করত,
সেখান থেকে সোনাযুক্ত পাথর বের করে শিবিরে নিয়ে আসা হতো। তারপর সেই পাথর গুঁড়ো করে সোনার কণা আলাদা করা হতো। আজও এই প্রযুক্তিকে ইতিহাসের অন্যতম কঠিন খনি প্রযুক্তি বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে যদি 100 জন শ্রমিক 1 সপ্তাহ ধরে কাজ করত, তাহলে তারা হয়তো মাত্র 1 চামচ সোনা সংগ্রহ করতে পারত। তাহলে তুতানখামেনের সমাধিতে পাওয়া এত সোনা উত্তোলন করতে কত হাজার মানুষ এবং কত বছর লেগেছিল এক মুহূর্তের জন্য কল্পনা করুন। চারিদিকে শুধু পাথর আর জ্বলন্ত মরুভূমি, দিনের তাপমাত্রা 40 ডিগ্রিরও বেশি, পানির তীব্র সংকট, কোনো আধুনিক যন্ত্র নেই। তবুও হাজার হাজার মানুষ দিনের পর দিন পাহাড় ভেঙে সোনা খুঁজছে। ইতিহাসবিদদের ধারণা অনেক শ্রমিক হয়তো বছরের পর বছর পরিবার থেকে দূরে ছিল, আবার কেউ কেউ হয়তো আর কখনো বাড়ি ফিরতেই পারেনি। আর তাদের এই অবিশ্বাস্য পরিশ্রমের ফলই একদিন পরিণত হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রাজকীয় ধনভাণ্ডারে। গবেষকদের ধারণা হাজার হাজার শ্রমিক একসঙ্গে বছরের পর বছর ধরে কাজ করেছিল। তখন মিশরের দক্ষিণাঞ্চল নবিয়া ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ স্বর্ণখনির অঞ্চল। অনেক ইতিহাসবিদ মনে করেন তুতানখামেনের সমাধির অনেক সোনাই নবিয়া অঞ্চল থেকেও এসেছিল। এমনকি নূব শব্দটির অর্থই প্রাচীন মিশরীয় ভাষায় সোনা। সোনা সংগ্রহ করার পর তার ছোট ছোট কণার আকারে পাঠানো হতো ভ্যালি অব দ্য কিংসে। সেখানে বিশেষ কারিগররা সেগুলোকে গলিয়ে তৈরি করত স্বর্ণের মুখোশ, গহনা, চেয়ার, রথ এবং রাজকীয় কফিন। তুতানখামেনের সমাধিতে আর 3000 বছর পরে এই সমাধি পৃথিবীকে আবার মনে করিয়ে দেয় প্রাচীন মিশর শুধু পিরামিডই বানায়নি, তারা পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্বর্ণ সভ্যতাও গড়ে তুলেছিল। আজও মিশরের মরুভূমিতে এমন অনেক খনি রয়েছে যেগুলো পুরোপুরি আবিষ্কৃতই হয়নি। হয়তো এখনও কোথাও লুকিয়ে আছে ভেঙে পড়া সুড়ঙ্গ, হারিয়ে যাওয়া খনি শিবির, অথবা এমন কোনো ধনভাণ্ডার যা আবারও পুরো পৃথিবীকে অবাক করে দিতে পারে। কারণ ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি এখনও আমাদের সামনে একই প্রশ্ন রেখে যায়, 3000 বছর আগে মানুষ কিভাবে 1 টনেরও বেশি খাঁটি সোনা পৃথিবীর বুক থেকে তুলে এনেছিল। আর হয়তো সেই উত্তর এখনও মিশরের কোনো নির্জন মরুভূমির বালুর নিচে ঘুমিয়ে আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনার মূল্যবান মতামতটিও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।